সিঙ্গুরের বিরিয়ানিতে পচা আলু দিয়েছে। এত ভালো রেটিং থাকা সত্ত্বেও এরকম স্ক্যাম করবে এই রেস্টুরেন্টটা বুঝতে পারিনি একদম। হে গাইজ, তোমরা কেমন আছো আর হোলি তোমাদের কেমন কেটেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে আমি একটা রেস্টুরেন্ট থেকে আজকে অর্ডার করে দিয়েছি। আজকে আমার অনেকটা বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল, তাই জন্য বিরিয়ানি অর্ডার করেছি দুটো আলাদা রেস্টুরেন্ট থেকে। আমার একটা রেস্টুরেন্ট থেকে 1 প্লেট বিরিয়ানি আর একটা চিকেন চাপ অর্ডার করা আছে, আর আমার ভাইয়ের একটা বিরিয়ানি অর্ডার করা আছে। আর আমি অর্ডার করেছি পুষ্পা 3 রেস্টুরেন্ট থেকে, যেটা একটা ভালো রেটিংওয়ালা রেস্টুরেন্ট সিঙ্গুরের। এবার আজকে যেহেতু হোলি ছিল আর কালকে দোল ছিল, তাই জন্য রেস্টুরেন্টগুলোতে প্রচুর চাপ যাচ্ছিল, যার কারণে আমার ভাইয়ের পার্সেলটা আসতেও দেরি করেছে। আর আমারটা তো বাদই দাও, আধা ঘন্টা পর ঢুকেছে আমার যে ডেলিভারিটা। এবার যেহেতু এমনিতেই দেরিতে এসেছে, তাই জন্য আর দেরি করিনি, রাত্রিরের ডিনারের জন্য বিরিয়ানিটা ঢেলে নিয়েছিলাম একটা প্লেটে। আর এখানে আমার সাথে বহুত বড় স্ক্যাম করে দিয়েছে, চিকেন চাপ দেওয়ার জায়গায় চিকেন কষা দিয়ে দিয়েছে 2 পিস। এত বড় স্ক্যাম আমার সাথে জোম্যাটোতে কোনোদিন হয়নি। এর আগে একবার মিক্স ফ্রাইড রাইস আর চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, চিকেন চাউমিনের জায়গায় দুটো মিক্স ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে তো পুরো চিকেন চাপের আইটেমটাকে সরিয়ে দিয়ে চিকেন কষার আইটেম ঢুকিয়ে দিয়েছে। আর এই পুষ্পা 3 রেস্টুরেন্ট থেকে এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট অর্ডার। এরপর আমি আর পুষ্পা 3 রেস্টুরেন্ট থেকে কোনো অর্ডার করব না। এত ভালো রেটিংস থাকা সত্ত্বেও নিজেদের রেটিংস এরা নিজেরাই খারাপ করে। আর বিরিয়ানিটা এবার খেয়ে তোমাদের জানাবো বিরিয়ানিটা আদৌ ঠিকঠাক আছে নাকি খারাপ হয়ে গেছে, সেটা তোমাদের এবার বলবো খেয়ে। এবার বিরিয়ানিটা খেয়ে আমি যা বুঝলাম, বিরিয়ানিটা অ্যাভারেজ খেতে, যত ভালো এদের রেটিংস রেস্টুরেন্টের তত ভালো বিরিয়ানিটা আদৌ খেতে নয়। আর এই সব রেস্টুরেন্ট থেকে অর্ডার করার আগে দুবার ভেবে করো। আর পুষ্পা 3 রেস্টুরেন্ট থেকে মানে যে এক্সপেকটেশনটা ছিল তার থেকে খুব খুব কমই পেলাম। আর এই রেস্টুরেন্টকে আমি দিতে চাই 4 আউট অফ 10।